প্রিয় মাছ চাষি ভাই, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের যে বিষয়ে জানাতে চলেছি, মাছ চাষ করতে হলে এবং মাছ চাষে আপনি লাভবান হতে হলে, লাভ করতে হলে অবশ্যই আপনাকে আজকের এই বিষয়টা জানতে হবে। মাছ চাষে গুরুত্ব বিষয় আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। মাছ চাষের আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে মাছ চাষে যদি আপনি লাভ করতে চান, তাহলে কিন্তু আপনি সফল হতে হলে কিন্তু আজকে এই বিষয় আপনাকে জানতে হবে। মাছ চাষ অনেক কিন্তু খুঁটিনাটি জিনিস আছে, সেগুলা কিন্তু না জানলেই নয়। এই বিষয় কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে মেনে চলতে হবে, তবে এখান আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। চলুন একটু দেখে আসি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা করতেছি। চলুন আজকে আমি আপনাদের দেখাই যে আসলে খুঁটিনাটি বিষয়ে অনেক কিন্তু বোঝার আছে, জানার আছে, শেখার আছে। এগুলা কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে। চলুন দেখে আসি। মাছ চাষের পুকুরে কিন্তু ব্যাপক হারে কিন্তু পোকা হয়। একদম পুকুরে অনেক ধরনের কিন্তু পোকা হয়। সুজি পোকা, তারপরে হচ্ছে চেরা পোকা, তারপরে আপনার অনেক ধরনের পোকা হয়। কিন্তু যত রকমের পোকা হয়, প্রত্যেকটা পোকার কিন্তু অনেকেই আমরা নামই জানি না। এত রকমের পোকা হয়ে থাকে মাছ চাষের পুকুরে। সেক্ষেত্রে আপনারা এই যে মাছ চাষে পুকুরে কিন্তু অবশ্যই আপনাকে পোকাগুলো কিন্তু মারতে হবে। আপনার এটা নিশ্চিত থাকবেন যে পোকা কিন্তু অবশ্যই মেরে ফেলতে হবে। এতে কিন্তু মাছ চাষে অনেক ক্ষতি করে থাকে। তাহলে আজকে আপনারা পোকা মারবেন কিভাবে দেখতে পাচ্ছেন। এটা জার্মানিল, এটা 100 মিলির একটি বোতল। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখাই আছে যে মাছের দেহের সকল উকুন রোধ করে। মাছের দেহের মাছের ফুলকা, কানে, লেজে কিন্তু উকুন নামে একটি পোকা আছে। ছোট ছোট পোকাটা কিন্তু সহজে দেখা যায় না। সেই পোকাটা কিন্তু এই ওষুধটা দিলে কিন্তু মারা যাবে। মাছের সকল পোকা মারা যায়। সকল পোকার মাছ চাষের পুকুরে যত রকম পোকা হয়, সে পোকা কিন্তু মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে মারা যাবে। 20 থেকে 30 মিনিটের মধ্যে মারা যাবে। এটা মাছের কোনো সমস্যা হবে না। মাছের শরীরের অতিরিক্ত পিচ্ছিল পদার্থ দূর করে। মাছ যে আপনার মাছের গাও পিছলে থাকে, এই ওষুধ কিন্তু ব্যবহার করলে পিছলেটা কেটে যায়। পিছিল অরিজিনাল যে পিছিল ওটা থাকে, কিন্তু বেশি ধরনের শ্যাওলা পড়ে থাকলে ওটা কিন্তু কেটে যায়। তারপরে আপনার মাছের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দমন করে। মাছের যে ব্যাকটেরিয়া হয়, সেই ব্যাকটেরিয়া কিন্তু নিমিষেই দমন করে ফেলে। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই ওষুধ কিন্তু আসলে ব্যবহার করলেই আপনার মাছ কিন্তু অতি তাড়াতাড়ি বেড়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না যে আসলে মাছ এত বড় হয়ে গেল কিভাবে। এটির কারণ হচ্ছে যে এইসব পোকা মাকড় কিন্তু মেরে ফেললে কিন্তু এই বিষ প্রয়োগে কিন্তু আপনার প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। সেই প্রাকৃতিক খাদ্য কিন্তু আপনার মাছ কিন্তু বড় হয়। প্রাকৃতিক খাদ্যই কিন্তু মাছ বেশি বড় হয় আপনার খাদ্য দেওয়ার চাইতে, যদি আপনি প্রাকৃতিক খাদ্য ভরপুর পুকুরে রাখতে পারেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস সতর্কতা দেখতে পাচ্ছেন। সতর্কতা কিন্তু লিখে দিয়েছে, ছোট বাটা, ছোট পাঙ্গা, ছোট রূপচাঁদা জলাশয়ে থাকলে পরামর্শ অনুযায়ী জার্মানিল ব্যবহার করুন। আসলে ছোট ছোট মানুষ যখন যারা হ্যাচারি থেকে ছোট ছোট ডিমের যে রেণুগুলা হয়, সেগুলা যদি থাকে, এই ধরনের মাছ, সেগুলা যদি কাল থাকে, তাহলে একটু পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। পরামর্শ অনুযায়ী বলতে কি বোঝায়? এটা হচ্ছে 100 মিলির একটি বোতল। 33 শতকে 4 থেকে 5 ফিট জলাশয়ে কিন্তু ব্যবহার করতে হবে। 33 শতকে 100 মিলি। যদি ছোট কোনো মাছ থাকে, তাহলে আপনারা দেখা যাচ্ছে 50 মিলি দিবেন। 1 বিঘাতে 33 শতকে দেয়া আছে 50 মিলি দিলে আপনার ছোট মাছ থাকলেও সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না।
আপনারা এই ওষুধ অবশ্যই ব্যবহার করতে পারবেন। আর এটা আপনাদের পুকুরে পোকা হোক বা না হোক আপনারা কিন্তু ব্যবহার করবেন। যেখানে চাষ করে আপনার দেখা যাচ্ছে কোনো জমিতে ফসল চাষ করলে কিন্তু প্রাকৃতিকভাবে ঘাস তৈরি হবে। আসলে ফসল যখন আপনি ফসল করবেন তখন কিন্তু অবশ্যই ঘাস হবে। সেক্ষেত্রে যেখানে মাছ চাষ করবেন সেখানে কিন্তু প্রাকৃতিকভাবেই ঘাসে পোকার জন্ম নেবে। তাই প্রত্যেক মাসে এই জার্মানিল ব্যবহার করবেন বিঘা প্রতি 100 মিলি। আর এরই সাথে অবশ্যই আরেকটি জিনিস ব্যবহার করতে হবে, আপনাদের আমি দেখাই। দেখতে পাচ্ছেন নিয়ে আসা হয়েছে ডিজেল তেল। এটা হচ্ছে আমার 4 বিঘা পুকুর। আমি এখানে 500 গ্রাম ডিজেল তেল নিয়ে আসছি। এই ডিজেল তেল কিন্তু সাথে অবশ্যই ব্যবহার করতে হবে। আর ডিজেল তেল ব্যবহার করা কেন ব্যবহার করবেন এ বিষয়ে আমি আপনাদের বলতেছি। ডিজেল তেল এই জন্যই ব্যবহার করবেন, বিষের সাথে যখন ডিজেল তেলটা ব্যবহার করবেন তখন কিন্তু পোকা মানে অক্সিজেন যখন ফেল করে, পোকা হোক কি কোনো মানে যার জীবন আছে তারাই কিন্তু অক্সিজেন ফেল হওয়ার কারণে কিন্তু সহজে মারা যায়। আর তারপরে হচ্ছে এই ডিজেল তেল যখন আপনি ব্যবহার করবেন এই বিঘা প্রতি দেখা যাচ্ছে 100 মিলি অথবা 150 মিলি ব্যবহার করবেন, তখন কিন্তু ছোট ছোট পোকা তার কিন্তু অক্সিজেন ফেল করে খুব অতি তাড়াতাড়ি। সেই জন্য কিন্তু পুকুরে একটিও পোকা আর তাৎক্ষণিক আর তখন থাকে না। সেই জন্য কিন্তু ডিজেল তেল ব্যবহার করা হয়। মানে বিষ আপনি ছিটানোর পর পুকুরে চারপাশে যখন বিষটা ছিটিয়ে দিবেন তখন কিন্তু এই ডিজেল তেল দেওয়ার কারণে কিন্তু সম্পূর্ণ পুকুরে একবারে ছড়িয়ে যাবে এই বিষটা। আর 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনারা দেখবেন একদম সাথে দেখবেন যে আপনার পুকুরের পোকা সম্পূর্ণ মারা গেছে। অবশ্যই সাথে ডিজেল তেল ব্যবহার করবেন। তাহলে আপনারা কিন্তু এই ওষুধ এইভাবে ব্যবহার করবেন, তাহলে আপনারা কিন্তু মাছ চাষে সফলতা পেয়ে যাবেন। আর আমি সামনে আরেকটি ভিডিও দিব হচ্ছে মাছ অতি তাড়াতাড়ি বড় করবেন কিভাবে, সেই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটির সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ছোট ছোট মাছ চাষিরা যেন এই বিষয়টা জানতে পারে, বুঝতে পারে। সেজন্য চ্যানেলটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।